দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজ শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার রণক্ষেত্রে পরিণত হয়েছে আখালিয়ার এলাকা। শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আটক হয়েছেন ৮ জন। বিকেল 4টার দিকে মহানগরের আখালিয়া মাউন্ট এডোরা হসপিটাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিলেট সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এর আগে পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে জুম্মার নামাজের পর সুরমা আবাসিক এলাকা থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরীর মদিনা মার্কেট এলাকার দিকে এগুতে থাকে। আন্দোলনকারীরা বিকেল 4টার দিকে আখালিয়া মাউন্ট এডোরা হসপিটাল এলাকায় এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় ছাত্র জনতার আন্দোলনে এক শিশু গুলিবিদ্ধ হয়। শিশু শফিক আলী আখালিয়া মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির অবস্থা এখন আশঙ্কামুক্ত। সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ৮ জনকে আটক করা হয়েছে। এদিকে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল পালনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মুস্তাক আহমদ। তার বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায় বলে জানা গেছে। তিনি হবিগঞ্জে পিডিবির লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার। তিনি জানিয়েছেন, নিহত যুবকের শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। এ ঘটনার ভিডিও চিত্র সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে।
সিটাগুলি মারেন, এই সিটাগুলি মারেন, ওই দিক থেকে সিটাগুলি মারতেছে, সিটাগুলি মারতেছে। সব দিক থেকে হামলা করছে, হাজার হাজার ছাত্র জনতা সব দিক দিয়ে হামলা করছে। কালীবাড়ির দিকে টিয়ারশেল, বোম সবগুলো নিক্ষেপ করছে। ছাত্রদের ছত্রভঙ্গ করে দিয়েছে। ওলাই অঞ্চল শ্বাসকে সেভ করুন, সিলেটকে সেভ করুন। মিডিয়ার মানুষ সব একসাথে থাকা এই মুহূর্তে আমরা পেয়েছি যে সিলেটের যে আকাল সেই বই অনাউল সিলেটের তাদেরকে বাউন্ডারিটার সামনে যে অবস্থা রে বাবা হলিয়া এড়ে ধরেন এগুলা নেই না মানে কাজ করে ঠিক আছে চল গো যা আনা গেল ঠান্ডা লাগা এরা লাগা আরো বড় যা পয়সা দিতে যাই
সাব্বাস পরে একটু গরম হচ্ছে রাস্তায় করা হয়েছে বলে আমরা করছি না ওই যে ওরা সন্ত্রাস করছে তুমি তাই আইন শৃঙ্খলা বেকার আইন শৃঙ্খলা খালি টাকা খাইবার কিনো বাড়ানি আছে কিনো বাড়া মানুষ একদম না গলা কোন শক্ত আমার মা অসুস্থ তুমি আমার মা অসুস্থ বাড়ানি কে আমাদের হাসপাতালের পাশে থেকে বড় সুস্থ হয়ে গেছে কি কি কোন পাশে তো হাসপাতাল আছে নিয়ে পাশে হাসপাতালে থেকে আনছি দেখিয়ে যাও আমি লোক ধরবে পাশে লোক ঢুকছে তো এইটা বাসা বাড়াটি কোন পাশে বাড়ি এই ভাই সারা ওগুলা নিয়ে যাও তো সব সারা বিল্ডিং ওই ভাড়া আলাদা নিয়ে যাও তো এখন কেন নিয়ে যাইতে রাস্তায় মারামারি করছে রাস্তায় ওরা মারামারি করে মহিলা দিব রাস্তায় মারামারি মহিলা না এখানে পুরুষ আছে না আমরা বাসা কোনো পুরুষ লোক নাই না আমরা পুরুষ নাই যাও আরে যাও এখান থেকে যাও বাড়াও কইছি ভাই যাও বাইরে কইছি তো বাইরে কইছি না মহিলা অসুস্থ আপনারা আইতেন আয় ভাই বাবা মা আপনারা ভিতরে ঢুকেন আমার মা অসুস্থ তুমি নাই সবাই বাবা আপনারা ভিতরে ঢুকেন আমরা কষ্ট করে রাশেদ রাস্তার রাশেদ কি বাসা কার মানে বিরোধী আর ইয়ে নেই না ওই দিকটা যাওয়ার অসুবিধা নেই এই গেট দরজাতে 4-5 মিনিট আর ওই যে সামনে বাইরে ওই বেড়া দিয়ে একটা ঢুকে দিচ্ছে কম মাত্র না আমার মা অসুস্থ কথাই বলতেছি না
এই ছিল সিলেট পোস্ট সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।